আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে তৃতীয় শ্রেণীর অধ্যায় 5 55 পৃষ্ঠার গুণ অঙ্কের সমাধান করব। তো 1 নং প্রশ্নগুলো সমাধান করব। 1 নংয়ে আছে উপর নিচ গুণ করি। এখন 1 নং প্রশ্নটি হচ্ছে উপরে আছে 12, নিচে আছে 24। তো এই গুণটা করব। তো এখানে হচ্ছে একক বসে হচ্ছে ডান পাশে। তো এই 12-র মধ্যে একক হচ্ছে 2 আর 24-এর মধ্যে একক হচ্ছে 4। তো প্রথমে এই 4 দিয়া উপরে 2কে গুণ দিব, তারপর আবার 1কে গুণ দিব, তারপরে আবার 2 দিয়ে আবার আগে ডান পাশে এককে গুণ দিব 2কে, তারপর হচ্ছে 1কে গুণ দিব। তো প্রথমে 4 দিয়ে 2কে গুণ দিব। তো 4-এর নিচে 4 আছে, তো 4-এর গড়ের নামটা পড়ব, উপরে 2কে গুণ দিব, এই জন্য 2 পর্যন্ত পড়ব। 4-এর গড়ের নামটা 2 পর্যন্ত, 4 দুগুণে 8। তারপর হচ্ছে 4 দিয়ে 1কে গুণ দিব, 4কে 4। তো 1 গড় কাটা। তারপর হচ্ছে এই 2 দিয়া ওই ডান এককের 2কে গুণ দিব, অর্থাৎ 2-এর গড়ের নামটা 2 পর্যন্ত পড়ব। 2 দুগুণে হয় হচ্ছে 4। তারপর হচ্ছে 2 দিয়ে 1কে গুণ দিব, 2 অক্ষে 2। তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে এখানে যোগ করতে হবে। তো 8-এর নিচে কিছু নাই, তো 8-এর নিচে যেহেতু কোনো সংখ্যা নাই, তো 8-এর 8ই বসবে। তারপর উপরে 4, নিচে 4, 4 আর 4 যোগ করলে হবে হচ্ছে 8। তারপর হচ্ছে নিচে আছে 2 এখানে, আর উপরে কিছুই নাই, তো যেহেতু 2 ছিল তো 2 বসবে, অর্থাৎ 288। তারপর 2 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে 6 দিয়া প্রথমে 3কে গুণ দিব। তো 6-এর গড়ের নামটা 3 পর্যন্ত পড়ব। 3 6 18, 18 8, হাতে আছে হচ্ছে 1। 6 দিয়া 6কে গুণ দিব, 6-এর গড়ের নামটা 6 পর্যন্ত পড়ব। 6 6 36 আর হাতের 1 হয় হচ্ছে 37। তো এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তো 37 এখানে লিখে দিব। তারপর যেহেতু প্রথম গড়ে কাজ শেষ, তো এখানে প্রথম গড়টা কেটে দিব। তারপর হচ্ছে 1 দিয়া আবার 3কে গুণ দিব। এখানে আবার 0 দিলেও হইতো, তো আমরা ক্রস চিহ্ন দিয়ে দিব, বা তারপর হচ্ছে 1 দিয়া 3কে গুণ দিব। 1-এর গড়ের নামটা 3 পর্যন্ত পড়ব, 3 1 3। তারপর হচ্ছে 1 দিয়া 6কে গুণ দিব, 6 1 6। তারপরে একটা দাগ দিব। এখন হচ্ছে এখানে যোগ করতে হবে। 8-এর নিচে কিছু নাই, তো 8-এর 8ই বসবে। 7 আর 3 যোগ করলে হয় 10, 10-এর বসবে 0, হাতে আছে হচ্ছে 1, 1 যাবে হচ্ছে নিচের গড়ে। তো 6 রেখে 7, 7 আর 3 হয় হচ্ছে 10। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নাই, তো 10-এর 10ই বসাই দিব। আর লাইনটা অবশ্যই সোজা রাখবো। এটা দেখুন, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, পরে চতুর্থ লাইন, লাইনটা ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে 3 নং প্রশ্নটি সমাধান করব। এখানে উপরে 30, নিচে হচ্ছে 23। তো 3 দিয়ে প্রথমে 0কে গুণ দিব, 3 দিয়ে 0কে গুণ দিলে সেটা 0 হবে। 3 দিয়ে 3কে গুণ দিব, 3 3কে 9। তারপর হচ্ছে 1 গড় কেটে দিব প্রথম গড়টা। তারপর 2 দিয়ে 0কে গুণ দিব, তাহলে হবে 0। 2 দিয়ে 3কে গুণ দিব, 3 দুগুণে 6। তারপর একটা দাগ দিব। এখন 0-এর নিচে কিছু নাই, তো 0 বসাবো। 9 আর 0 যোগ করলে হবে হচ্ছে 9, পরে 6 ছিল, 6 বসাবো। তো 3 নং প্রশ্নটির উত্তর হবে 690। তারপর হচ্ছে এখানে 2 নং প্রশ্নটি হচ্ছে পাশাপাশি গুণ করি। তো 2-এর 1 নং প্রশ্নটি আছে 41 গুণ 23। তো এটাকে তো এভাবে করতে অসুবিধা হবে, তো এই জন্য এটাকে আপনারা এইভাবে করবেন, উপরে নিচে লিখে নিলে সুবিধা হবে। প্রথম যেই সংখ্যাটা আছে 41, সে 41টা উপরে লিখবেন, আর পরে যে 23 ছিল 23টা নিচে লিখবেন। এখন এখানে একক হচ্ছে উপরে 1 আর নিচে হচ্ছে একক হচ্ছে 3। তো এই 3 দিয়া 1কে গুণ দিব, 3 1 3। তারপর 3 দিয়া 4কে গুণ দিব, 3 4 12। তো 12-র 12ই লিখব, প্রথম গড় কেটে দিব। তারপর হচ্ছে 2 দিয়া 1কে গুণ দিব, তাহলে হচ্ছে 2 অক্ষে 2। 2 দিয়া 4কে গুণ দিব, 4 দুগুণে 8। তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করব, 3-এর নিচে কিছু নাই, তো 3 বসবে। 2 আর 2 যোগ করলে 4 বসে হয়। 8 আর 1 যোগ করলে 9 হবে। তো এটা হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান করব। 2 নংয়ে ছিল 25 গুণ 24। তো প্রথমে 25 আছে, সেটাকে উপরে লিখবো, আর নিচে পরে 24 ছিল, 24টাকে নিচে লিখবো। তো পাশাপাশি ছিল, আমরা উপরে নিচে করে নিয়েছি। এখন হচ্ছে 4 দিয়ে 5কে গুণ দিব, 4-এর গড়ের নামটা 5 পর্যন্ত পড়বো। 4 5 20, 20-এর 0, হাতে আছে হচ্ছে 2। 4 দিয়ে 2কে গুণ দিব, 4 দুগুণে 8, 8 আর 2 হয় হচ্ছে 10। তো 10-এর 10ই লিখবো, তারপরে 1 গড় কাটা দেবো। তো এখন 2 দিয়ে 5কে গুণ দিব, 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আছে 1, 2 দুগুণে 4 1 5। তারপরে একটা দাগ দিব, লাইনটা সোজা রাখবেন অবশ্যই। তো এখানে দেখুন লাইনটা সোজা আছে। তারপর হচ্ছে যোগ করবো। এখন 0 নিচে কিছু নাই, তো 0ই 0 0 যোগ করলে 0, 5 আর 1 যোগ করলে হবে হচ্ছে 6। তো এটা হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 17 গুণ 42। তো 17 প্রথমে আছে, সেটা উপরে লিখবো, আর 42টা দ্বিতীয় আছে, এটা নিচে লিখবো। এখন এই 2 দিয়া উপরে একক 7কে গুণ দিব, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 2 অক্ষে 2, 2 আর 1 3, 1 গড় কাটা। 4 দিয়া 7কে গুণ দিব, 4 7 28, 28-এ 8, হাতে আছে 2, 4 অক্ষে 4 আর 2 হয় হচ্ছে 6।
তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে যোগ করতে হয়, 4-এর নিচে কিছু নাই তো 4ই বসবে। 8 আর 3 যোগ করলে হয় হচ্ছে 11, 11 1 হাতে আছে 1, 6 আর 1 7। তো 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে 714। এটা হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান। তো এখন 4 নং প্রশ্নটির সমাধান করব। তো 15 গুণ 36 আছে, 15টা প্রথমে আছে সেটাকে উপরে লিখবো, আর 36টা দ্বিতীয়তে আছে এটাকে নিচে লিখবো। তো 6 দিয়ে প্রথমে 5কে গুণ দিব, 5 6 30, 30-এর 0 হাতে আছে হচ্ছে 3, 6 দিয়ে 1কে গুণ দিব, 6 কে 6, 6 আর 3 হচ্ছে 9। তারপর হচ্ছে 1 ঘর কেটে দিব, 3 দিয়ে 5কে গুণ দিলে 3 5 15, 15 5 হাতে আছে হচ্ছে 1, 3 অক্ষে 3 আর 1 4। তারপর হচ্ছে এখানে যোগ করতে হবে, 0 নিচে কিছু নাই তো 0 বসবে, 9 এর 5 14, 14 4 বসবে, হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে, 4 1 হবে হচ্ছে 5। তো এটাই হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান।